হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর নোটিফিকেশনটা অবশ্যই অবশ্যই অল করে দিও, যাতে আমার বানানো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, এখন আমি এখানে দেখতে পাচ্ছ চিকেন নিয়ে নিয়েছি। চিকেন মানে আর কি, আজকে তো রবিবার, তো তাই জন্য আমাদের বাড়িতে চিকেন। কালকে শনিবার গেছে, শনিবারে আমরা নিরামিষ খাই, তো রবিবারে প্রত্যেক সপ্তাহে রবিবারে আমাদের বাড়িতে চিকেন হবেই। কেননা আমার দুই রাজপুত্র আছে, তো দুই রাজপুত্রর চিকেন লাগবেই। তো সকালবেলা বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি, সেটা খাবার মানে সেই খাবারটা একটু রয়ে গেছে। এটা আর কি বড় ছেলের বাড়িতে নেই, বড় ছেলের জন্য রেখে দিয়েছি। আর আমরা সকালবেলায় বানিয়ে মানে লুচি তরকারি বানিয়ে সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এবারে চলছে দুপুরের প্রিপারেশন। আর কি কি বলবো, বরমশাই তো বাড়িতে ছিল না, বরমশাই বাড়িতে আসলো সকালবেলায়, মানে কাজে বেরিয়েছিল, সেখান থেকে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আমাকে বললো যে কী গো, আজকে একটু চিকেন আনলে হতো না? তো বললাম যে আনলে তো হতো, কিন্তু আনবে কে? বড় ছেলে তো বাড়িতে নেই। বললো তাহলে তুমি তো নিয়ে আসতে পারবা? যদি নিয়ে আসো, নাহলে পরে পাড়ার ওপর বাড়ির ওপর দিয়ে যে আর কি মাছওয়ালা যায়, বিভিন্ন ধরনের মাছওয়ালা যায়, 3-4 জন মাছওয়ালা আসে প্রত্যেক দিন গেলে। তো তাদের কাছ থেকে তাহলে মাছ নিয়ে নিও। আমি বললাম না, তাহলে চিকেনে নিয়ে আসবো। আমি তো একটু বেরোবো বলতে আমি ওই যে মাল করি, মাল বলতে কুর্তি সেলাই করি, সেলাই মেশিনের একটু কাজ করি, তো তাই জন্য আমি আর বেরোনোর আছে। তো বড়মশাই বললো ঠিক আছে, টাকা নিয়ে বেরিও, একবার আসার পথে তুমি চিকেন কিনে নিয়ে চলে আসবা। তো আমিও ওদিকে বেরিয়েছিলাম, বেরিয়ে মালটাল নিয়ে একেবারে মানে কি বলবো, চিকেন নিয়ে বাড়ি চলে এসেছি। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি কোটা বাছা করছি, মশলাপাতিগুলো রেডি করছি, পেঁয়াজ কোচাচ্ছি, রসুন টসুন সব ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর আমি কাঠে রান্না করব না, আজকে আমি গ্যাসেই রান্না করব। কেননা আজকে আমার একটু হুটোপাটা আছে। ওই যে বলছিলাম যে মালগুলো আমার রেডি করতে হবে, তো একটু মেশিনে বসবো, তাই জন্য আমার একটু হুটোপাটা আছে, তাই জন্য আমি গ্যাসেই রান্নাটা সেরে ফেলবো। তো চলো বন্ধুরা, এখানে আমি মশলাপাতি সব রেডি করে নিয়েছি, এবারে চিকেনটাকে বসিয়ে দেবো। তো হ্যাঁ, তার আগে আমি মিক্সিতে মশলাটা করে নেব। তো এখানে কড়াইটা তাপতে দিয়ে দিয়েছি, মানে ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, আর এদিকে আমি মশলাটা রেডি করে নেব মিক্সিতে। তো মশলাটা মিক্সিতে রেডি করা হওয়ার পরে আমি এখানে চিকেনটা করে নেব। আর কি করব সেটা ঠিক এখনও চিন্তাভাবনা করিনি। শাশুড়ি মার জন্য হয়তো একটু ডাল রান্না করতে পারি, ডাল আর পটল ভাজা, আর আমাদের জন্য চিকেন। তো এই গরমেতে খুব একটা বেশি কিছু রান্না করতে পারছি না, তো রান্না করতে গেলে খুব গরম লাগছে। তো কী করব, পেট তো মানবে না, খাবার তো খেতেই হবে। খিদে লাগলে তো কোনো কিছুই মানবে না। তো আমি হই না কেন, আমার দুই রাজপুত্র হোক, মানে বাড়ির যে কোনো সদস্যই হোক না কেন, খিদে লাগলে পেটটা তো আর মানবে না, খাবার তো খেতেই হবে। তাই জন্য রান্নাও আমাকে করতেই হবে, কেননা রান্নাটা তো বেশিরভাগ আমিই করি, মা করে বাড়ির অন্য সব কাজ, পুজো পানিগুলো মাই দেয়। আর রান্নার ডিপার্টমেন্টে মানে আমিই করি, ওই ডিপার্টমেন্টটাতে আমিই রয়েছি। মাকে দিয়ে কখনো কখনো রান্না করে, হয়তো এক একদিন হয়তো ভালো লাগলো না, বললাম মা আমি সব কিছু কুটে বেছে দিচ্ছি, আপনি একটু বসে বসে রান্না করে দিন। তো বললে পারে আমার শাশুড়ি মা রান্না বান্না করে দেয়। মাছ মাংস তো রান্না করতে পারে না বলা ভুল, উনি রান্না করেন না, কেননা উনি তো মাছ মাংস খান না, সেই জন্য রান্নাও করেন না। তো আমি রান্না করতে দিও না, অন্য সব নিরামিষ খাবার দাবার যদি হয় সেগুলো আমি রান্না বান্না করতে দিলে রান্না করে দেয়, কুটে বেছে দিলে। তো যাই হোক, এদিকে আমার মিক্সিতে মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। আমার দুই রাজপুত্র তো চিকেন না হলে ভাতই মুখে রোচে না। সপ্তাহে মানে একদিন রবিবারটায় যদি চিকেন না হয়, মনে হবে যেন ওরা কতদিন চিকেন খায়নি। তো তাই জন্য বেসিক্যালি আমার দুই রাজপুত্রের জন্য চিকেন আজকে রান্না করতেই হচ্ছে। তো দেখতে পাচ্ছি এটাকে আমি মানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি মানে কষানো হাফ হয়ে গেলে তারপর আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়েছি। তো মশলাগুলো দেওয়ার পরে এগুলোকে আমি মানে জল দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবারে হাফ কষানো হয়ে গেছে মানে মশলাটা, তারপরে আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে এগুলোকে গ্যাসের আঁচটাকে স্টিম করে রেখে ভালো করে এগুলোকে মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মশলাগুলোকে ভালো করে মিক্স করে দিয়েছি মাংসের সাথে। আলুগুলো যেগুলো আর কি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ভেজে
মানে ভাজা হয়ে গেছিলো সেগুলোকেও আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি। তাহলে মাংসগুলো তাড়াতাড়ি আলুর সাথে সাথেও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও বেশ ভালো লাগবে খেতে, গলে যাবে মুখের মধ্যে দিলেই। তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো আমি পরে দিয়ে দিলাম, কেননা ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। তো আমি বাঁ সাইডটাই দেখতে পাচ্ছ তোমরা, মানে আমার আর কি বাঁ সাইডে মাংস বসিয়েছি আর ডান সাইডে ভাত বসিয়েছি। তো ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে রেখে ওদিকে আমি কড়াইতে মানে ডাল করে ফেললাম, আর একটা পটল শাশুড়ি মার জন্য ভেজে রাখলাম। একটা পটল কেন বলো তো বন্ধুরা, একটা পটল ভাজার একটাই কারণ যে যেদিনকে আমাদের বাড়িতে চিকেন হয় সেদিনকে আমিও ওই চিকেন দিয়েই খাই, মানে চিকেনটা আমার অতটা ভালো লাগে না। এবার আমি যদি চিকেন না খাই, বড়মশাই তো রাগ করবে, রেগে যাই যদি চিকেন টিকেন না খাই। তো তাই জন্য আমি 2 পিস হলেও চিকেন দিয়ে ভাত দিয়ে খাই, আর অন্য কিছু সবজি টবজি করলে সেগুলো দিয়ে খাই। কিন্তু আজকে তো অন্য কোনো সবজি করছি না, ডালটা করেছি আর পটলটা ভাজছি। পটল ভাজা আমি খাবো না, আর যেহেতু চিকেনও হয়েছে, বড় ছেলেও চিকেন খাবে না, মানে চিকেন খাবে, অন্য কোনো তরি তরকারি খাবে না, ছোটো ছেলেও সেম তাই। তো আমিও সেম তাই, শুধু আমার বড়মশাইকে যত ধরনের সবজি দাও না কেন, মানে আমার বড়মশাই সবজি খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, এই হচ্ছে আজকের মেনু, চিকেন, ডাল আর পটল ভাজা। তো দুটো পটল ভাজা, একটা পটল 2 পিস করে ভাজা, ওটা আমার শাশুড়িমার জন্য। তো এখানে রান্নাবান্না প্রায় হওয়ার মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ দুটো কড়াইতে বসে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার কারণে। তো মাংসের ঝোলটা এদিকে ফুটে চলে এসছে, মানে কমে গেছে। এবারে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা আমরা করি কি অনেক সময় নামানোর আগে দিই, কিন্তু বন্ধুরা তোমরা মানে নামানোর অনেকটা আগে, যেই ঝোলটা ফুটে যাবে, মানে মাংসটা হওয়ার ঠিক 5 মিনিট মতো আগে তোমরা গরম মশলাটা দিয়ে অ্যাড করে দেবে মশলাটাকে, মানে তরকারিটাকে, ঝোলটাকে। তো ওদিকে দেখো রান্নাবান্না রেডি হয়ে গেছে। এবারে খাবার দাবার বেড়ে নিচ্ছি, আমি আর আমার বাবিন খাবো। তো আমাদের বাড়িতে এই এক হচ্ছে ঝামেলা, ঝামেলা বলতে এটাই যে সবাই মিলে একসাথে কখনোই আমাদের খাওয়া দাওয়া হয় না, এক এক টাইমে এক একজন খায়। আমার শাশুড়ি মা এক টাইমে খায়, আমার বড়মশাই এক টাইমে খায়, আর বেশিরভাগ টাইমটাতে আমি আর আমার বাবিন খেতে বসি। তো কেন বলছি, শাশুড়ি মা পুজো পানি দেয়, কখন খাবে না খাবে তার ঠিক না, হাজার ডেকে ডেকে মরে গেলেও খাবে না, বলবে একটু পরে একটু পরে, এই পুজো হলো, এই আর একটু লাগবে। তো তাই জন্য ওদের টাইম মতো ওরা খায়, আর বড়মশাইয়েরও কোনো টাইম টেবিল নেই। শুধু এই যে আমি আর আমার বাবিন একসাথে বসি খেতে, কেননা ওকে আমার খাইয়ে দিতে হয় আর নিজে খেতে হয়। আজকে বলেছি বাবিন ভিডিও করছি, তুমি একটু নিজে হাতে খাও, তোমাকে আমি ভিডিওর মধ্যে ধরে নেব। তো তাই জন্য বাবিন একা একা খাচ্ছে, আজকে ওকে আমি একা একা খেতে দিয়েছি। তো ভাতগুলোকে ও মাখতে পারে না, একা একা খেতেও পারে না। হয়তো কোথাও অনুষ্ঠান বাড়িতে গেল, কারো বার্থডে ফার্থডেতে গেল ওর বন্ধু বান্ধবের, তখন হয়তো সবার দেখা দেখি হাত দিয়ে হয়তো খেলো, কিন্তু বাড়িতে তো খেতেই চায় না। একবার মানে আর কি হাত দিয়ে খেলো, পরের বাড়ি বলবে কি মামাম তুমি খাইয়ে দাও। তো দেখো এখানে বন্ধুরা আমি আমার বাবিনের ভাত টাতগুলো মেখে দিচ্ছি। একটা লেগ পিস দিয়ে দিয়েছি আর একটা সলিড দিয়েছি। সলিড মাংসটা তো আমি জানি ও খাবে না, তবু দেখা যাক খাই নাকি, সব রকমই খাওয়ানো শেখাতে হবে, কিছু করার নেই, বাবিনের বাপি না হলে বকে। তো যাক গিয়ে দেখতে পাচ্ছ তোমরা আমার বাবিন একা একা খাচ্ছে, ভাত হাতের মধ্যে উঠছেই না, এরকম একটা ব্যাপার, যেন কাঁটা চামচ দিয়ে ভাত খাচ্ছে এরকম একটা ব্যাপারে, দেখো হাতের মধ্যে থেকে ভাত পড়ে পড়ে যাচ্ছে। তো ওদিকে আমিও খাবার নিয়ে নিয়েছি, আমিও খেতে বসেছি। এত গরমে খাবার দাবারের কোনো এনার্জি নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সকালে সবাই ভালো থেকো, বাই বাই।